যার জীবনে সবর নাই তার জীবনে সফলতা নাই, যার জীবনে ধৈর্য নাই তার জীবনে সফলতা নাই। অনেক মা বোন বেসবর হয়ে যায়, স্বামীর সাথে পর্যন্ত ঝগড়া করে, স্বামী তোমার সংসারে আসলাম এত বছর হয়ে গেল, আজও পর্যন্ত দুইটা ভালো করে চুরি বানাইতে পারলাম না। ও মা বোন, তুমি বেসবর হইবা না। তোমার স্বামী যেরকমের আয় করে তুমি সেইভাবে কামনা করো। শোনো, সবর করো। তোমার স্বামী হালাল ভাবে যা ব্যবস্থা করে তুমি তার মধ্যে সন্তুষ্ট থাকো। কবুল করার মালিক একমাত্র। অনেক যুবক বেসবর হয়ে যায়, অনেক যুবক ছেলে বেসবর হয়ে যায়, মায়ের সাথে ঝগড়া করে। ও মা, আমার 5 বন্ধু আছে, প্রত্যেকটা বন্ধুর 5টা একটা করে হোন্ডা আছে। 5 বন্ধু 5টা হোন্ডা নিয়ে লেবুখালী ব্রিজ সেখানে ঘুরে আসলো, কুয়াকাটা ঘুরে আসলো। এমন কপাল আমার, এমন গরিব করে আল্লাহ পাঠাইছেন, ভালো একটা সাইকেলও আমার নাই। ও যুবক, তোমাকে বলি শোনো, এরকমের ঝগড়া কখনো করবা না, এরকমের কথা মাকে কখনো শুনাইবা না, আব্বাকে কখনো শুনাইবা না। তুমি সবর করো। তোমার আব্বা তোমার জন্য যা ব্যয় করে, তোমার আব্বা আম্মা তোমার জন্য যা ব্যবস্থা করে, তুমি খুশি মনে তাই মেনে নাও। ভালো করে লেখাপড়া করো, আদর্শবান হও, বাপ মাকে খুশি করো। বাপ মাকে যদি খুশি করতে পারো, আদর্শবান হতে পারো, তোমার বন্ধুরা হয়তো বা 5 জনে 5টা হোন্ডার মালিক হয়েছে। আল্লাহ তাআলা তোমাকে ওই হোন্ডা না, তোমাকে প্রাইভেট কারের মালিক বানিয়ে দিতে পারে। কখনো বেসবর হওয়া যাবে না। আমাকে কেউ গালি দিল, আমি গালি দেব না। আমাকে কেউ মন্দ বলল, আমি মন্দ বলবো না। আমাকে কেউ মিথ্যা মামলা দিল, আমি মিথ্যা মামলা দেব না। আমাকে কেউ ঠকাইলো, আমি কাহাকেও ঠকাবো। আমার নবী কেমন নবী ছিলেন, আমরা কেমন নবীর উম্মত। রহমতের নবী মসজিদের মধ্যে বসা, নবীজির পাশে কয়েকজন সাহাবীও বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। এক ইহুদি এসে বলল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি দুরূদ শরীফ পড়া। নবীজি বলেন, মান সাল্লা আলাইহি মাররাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি 10 মাররাত, আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন। এজন্য বেশি বেশি দুরূদ শরীফের আমল ইনশাআল্লাহ আমরা করব তো সবাই ইনশাআল্লাহ। দয়ার নবী মসজিদের মধ্যে বসা, এক ইহুদি এসে বলল, মুহাম্মদ, তুমি আমার থেকে খেজুর ধার নিয়েছিলা, খেজুর দাও। এখন তো মানুষ ধার দিতে চায় না। কেন দিতে চায় না? দিয়া তো আর পায় না, সেজন্য দিতে চায় না। ওই সময় গোটা মদিনার ক্ষমতা নবীজির হাতে, ইচ্ছা করলে মাটির সাথে মিশিয়ে দিতে পারতেন, কিন্তু না। নবীজির সবর ধৈর্য কত! আল্লাহু আকবার, বলিস আল্লাহু আকবার। আমরা তো শুধু জানি প্রতিশোধ আর প্রতিশোধ, কিভাবে ক্ষমতা নেওয়া যায়, কিভাবে জুলুম করা যায়, বাড়তি জুলুম করা যায়, ক্ষমতা দেখানো যায়। ও ভাই, ক্ষমতা চিরস্থায়ী না। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র। যেই সময় ইহুদি নবীজির জামা ধরে টান দিলেন, ধাক্কা দিলেন, ওই সময় গোটা মদিনার ক্ষমতা নবীজির হাতে। ইচ্ছা করলে মাটির সাথে মিশিয়ে দিতে পারতেন, কিন্তু না। নবীজি মুস্কি মুস্কি হাসেন আর বলেন, ইহুদি, আজকে তো দেওয়ার কথা না, আগামীকাল দেওয়ার কথা। আজকে তো দেওয়ার কথা না, আগামীকাল দেওয়ার কথা। তুমি এখন কেন চাও? যেই মাত্র হযরতে ওমর, এই ইহুদি যেই মাত্র নবীজির জামা ধরে টান দিল, ধাক্কা দিল, হযরত ওমর পাশে বসা সহ্য করতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন, তরবারি খাপ থেকে বের করলেন, এরপরে বললেন, এই ইহুদি শোনো, তোমার গর্দানটা ফাড়িয়ে দেওয়ার জন্য এই রাসূলের অনুমতির যদি প্রয়োজন না হইতো, আমি তোমার গর্দানটা ফাড়িয়ে দিতাম, একটু দেরি করতাম না। আল্লাহু আকবার বলি সবাই। হযরত ওমর তার জোশ আসছে, কিন্তু হুঁশ হারায় নাই। অনেকে জোশের মধ্যে হুঁশ হারায়, আছে কি নাই? হুঁশ হারানো যাবে না। আবেগ আসতে পারে, যেই আবেগে বিবেক নাই, ওই আবেগের কোনো মূল্য নাই। আবার যেই বিবেকে শরীয়ত নাই, ওই বিবেকের কোনো মূল্য নাই। হযরত ওমর
আসলো, তরবারিও দেখাইল, তরবারি খাপ থেকে বের করলো, কথা বলল, কিন্তু এরপর আঘাত করে নাই। যেই মাত্র হযরত ওমর এই ইহুদিকে ধমক দিল, তরবারি দেখাইল, রহমতের নবীর চেহারা মলিন হয়ে গেল। সবর কাকে বলে, ধৈর্য কাকে বলে, মায়া কাকে বলে, দরদ কাকে বলে? আমরা অন্যকে দাওয়াত দিব, দরদ নিয়ে দাওয়াত দেওয়া। আমার মুসলমান ভাই নামাজ পড়ে না, দরদ নিয়ে আবেগ নিয়ে দাওয়াত দেওয়া। যেই দাওয়াতের মধ্যে দরদ আর আবেগ থাকে না, সেই দাওয়াতের মধ্যে কার্যকর কিছু হয় না। দরদ নিয়ে দাওয়াত দেওয়া। আজকে মাহফিল থেকে যাবেন, আগামীকাল অন্যদেরকে দাওয়াত দিবেন দরদ নিয়া, মায়া নিয়া, মোহাব্বত নিয়া, আবেগ নিয়া। কবুল করার মালিককে। যেই মাত্র হযরত ওমর ইহুদিকে দরবারে দেখাইল, ধমক দিল, রহমতের নবীর চেহারা মলিন হয়ে গেল। নবীজি বললেন, ওমর তুমি আমার মেহমানের সাথে এরকম কেন করলা? কেন তুমি ধমক দিলা? কেন তুমি তরবারি দেখাইলা? ওমর তুমি একটা কাজ করো, তোমার যে খেজুরের গোডাউন আছে, তুমি এই ইহুদিকে নিয়ে বাড়িতে চলে যাও। তোমার যে খেজুরের গোডাউন আছে, এই ইহুদিকে আমি যেই পরিমাণ খেজুর আনছিলাম তার থেকে ডাবল পরিমাণ খেজুর এই ইহুদিকে তুমি দিয়ে দাও। হযরত ওমর ইহুদির হাতখানা ধরলেন, বাড়ির দিকে রওনা করলেন। পথের মধ্যে ইহুদি বলল, ওমর তোমার নবী তোমাকে বলেছেন খেজুর দেওয়ার জন্য, তুমি একটু জানতেও চাইলে না, তুমি কেন খেজুর দিবা? হযরত ওমর যেই জবাবটা দিয়েছিলেন, ওই জবাবটা আমাদের প্রত্যেকের অন্তরে ভালো করে বসায় রাখা উচিত। হযরত ওমর বললেন, ইহুদি শোনো, আমার নবী আমাকে বলেছেন, আমার রাসূল আমাকে বলেছেন, সেখানে কোনো কেন নাই, কেন নাই। আমার নবী আমাকে বলেছেন, সেটা আমল করা, মেনে নেওয়াই হলো আমার জন্য ইবাদত। দেখবেন সমাজে কিছু মানুষ এমন আছে, তারা বলে নামাজ 5 ওয়াক্ত কেন, রোজা 1 মাস কেন, কোরআন শরীফ 30 পারা কেন, কোনো কেন নাই, কেন নাই। আল্লাহ এবং রাসূল যেটা বলেছেন সেখানে কোনো কেন নাই। বিনা বাক্যে মেনে নেওয়াই হলো মুসলমানের লক্ষ্য। এই যে সূর্য, আমরা যে সূর্য দেখতে পাই, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই যে পৃথিবী আছে, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কিন্তু আমাদের কাছে কি মনে হয়? সূর্যটা এমন মনে হয় যেন বড় পাতিদার একটা বড় ঢাকনা। এটা যদি পাইতাম মাথায় নিয়ে এখান থেকে তালতলি বাজারে হেঁটে যেতাম, মনে হয় তাই। কিন্তু বিজ্ঞান বলে না, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, তাই তো আমাদের মাথায় ঢোকে না। অতএব আমার আপনার বুদ্ধিতে বিবেকে ধরুক আর নাই ধরুক সেটা কোনো বিষয় না। আল্লাহ যেটা বলেছেন, নবী যেটা বলেছেন, তার মধ্যে হলো শান্তি আর কল্যাণ আর রহমত। ঠিক না? আওয়াজ করে বলেন। কোনো কেন পিছনে আমরা পড়বো না, কোনো কারণ আমরা খুঁজতে যাব না। এইবার হযরত ওমর বললেন, এ ইহুদি, তুমি আমাদের নবীর সবর সম্পর্কে কি জানো না? তুমি আমাদের নবীর সবর সম্পর্কে কি জানো না? তুমি আমাদের নবীর ধৈর্য সম্পর্কে কি জানো না? এতগুলি লোকের সামনে তুমি কেন আমাদের নবীকে ধমক দিলা? আমাদের নবীকে কেন ধাক্কা দিলা? একদিন আগে সে কেন খেজুর চাইলা? এই কথা বলার পর ইহুদি বলল, ওমর তুমি আমাকে চিনতে পারো নাই। হে ওমর, তুমি আমাকে চিনতে পারো নাই। আমার নাম যায়েদ, আমি ইহুদিদের বড় একজন আলেম। গোটা তাওরাত কিতাব আমার মুখস্থ আছে। ওমর, তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আখিরি নবী সম্পর্কে অনেক তথ্য আমি জেনেছি। ওমর, যতগুলো তথ্য আমি জেনেছিলাম সব তথ্য মিলে গিয়েছে। ওমর, তাওরাত কিতাবের মধ্যে এই কথাও আমি জেনেছি, আখিরি নবী যিনি হবেন তার মধ্যে সবর আর ধৈর্য হবে অতুলনীয়। তার মধ্যে সবর আর ধৈর্য হবে অতুলনীয়।
ওমর এই বিষয়টা পরীক্ষা করার জন্য দেখি তার মধ্যে সবর কেমন, ধৈর্য কেমন, এই বিষয়টা পরীক্ষা করার জন্য এতগুলি লোকের সামনে এসে তাকে ধমক দিলাম। এরপরে তার জামা ধরে টান দিলাম। একদিন আগে এসে খেজুর চাইলাম। আসলে ওমর আমার আন্দাজ হয়েছে এরকমের সবর তো কোনো সাধারণ মানুষের হতে পারে না। আসলে ওমর আমি খেজুর নিতে আসি নাই, আমি আসছি ঈমান আনার জন্য। হে ওমর তোমার বাড়িতে যাইতে হবে না, খেজুর দিতে হবে না, চলো নবীর দরবারে চলো, চলো নবীর দরবারে চলো, তোমার খেজুর দিতে হবে না। ওমর আমাকে নিয়ে আবার নবীর কাছে চলো, নবীর হাতে হাত দিয়া আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আমাদের নবীর মধ্যে সবর ছিল কেমন, ধৈর্য ছিল কেমন, আমাদের সবরের পরিচয় দিতে হবে। সবরেরও 3টা পার্ট আছে। বিপদ আপদে সবর করা, সবর আলাল মাসাইব, যে কোনো মুসিবত আসলে সবর করাবে, সবর হওয়া যাবে না। ক্ষেত খামারে ফসল ভালো হয় না, অধৈর্য হব না। দোকানে বেচা কিনা ভালো হয় না, অধৈর্য হব না। অসুস্থতার থেকে সুস্থতার মধ্যে আসে না, কখনো অধৈর্য হব না। বিদেশে যাওয়ার জন্য দরখাস্ত করলাম, ভিসা ঠিক মতো এখনো আসে না, অধৈর্য হব না। নামাজ পড়ে আর সবরের মাধ্যমে বলতে থাকবো কার কাছে। আলোচনার দ্বিতীয় বিষয় হলো সবর আর ধৈর্য। কখনো বেসবর হব না, কখনো অধৈর্য হব না, সব সময় ধৈর্যের পরিচয় দেব। আলোচনার 3 নম্বর বিষয় হলো নামাজ। যার জীবনে নামাজ নাই তার ঈমানের পাওয়ার নাই, যার জীবনে নামাজ নাই তার ঈমানের আলো নাই। এই সমাজে কত মানুষ এমন আছে তারা নামাজ পড়ে না। যদি বলি চাচা কেন নামাজ পড়েন না, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এরকমের শয়তান মার্কা বলা কথা বলার লোক আমাদের সমাজে আছে কিনা? হযরত মুআজ মসজিদে প্রবেশ করলেন, নামাজ পড়লেন, দয়ার নবী তাকিয়ে দেখলেন হযরত মুআজ নামাজ পড়ল। নামাজ যখন শেষ হয়ে গেল নবীজি মুআজকে ডাকলেন, মুআজ তুমি কাছে আসো। হযরত মুআজ কাছে আসলেন। নবীজি বললেন, মুআজ তুমি যে নামাজ পড়েছো আল্লাহ তাআলা তোমার নামাজ কবুল করেছেন। সুবহানাল্লাহ। হে মুআজ শোনো, তোমার নামাজ আল্লাহ কবুল করেছেন। আর যেই নামাজ কবুল হয় ওই নামাজের পরে দোয়া কবুল হয়। মুআজ তুমি এখন আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমাকে তা দিয়ে দিবে। হযরত মুআজ আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহুম্মা সাব্বিত আলাল ঈমান, আল্লাহুম্মা সাব্বিত আলাল ঈমান, আল্লাহুম্মা সাব্বিত আলাল ঈমান। আল্লাহ আমি তোমার কাছে বাড়ি ঘর জায়গা জমি টাকা পয়সা ধন সম্পদ চাই না, আল্লাহ আমি তোমার কাছে চাই ঈমান। তুমি আমাকে সব সময় ঈমানের হালতে থাকার তৌফিক দান করিও। হযরত মুআজকে নবীজি বললেন, তুমি এখন যা চাইবা আল্লাহ তোমাকে তা দিয়ে দিবেন। হযরত মুআজ নামাজের পর দোয়া করলেন, আল্লাহুম্মা সাব্বিত আলাল ঈমান। আর আমরা বলি নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। কত বড় ধোঁকার মধ্যে আমরা পড়ে গেলাম। অতএব এই কথা যারা বলবে মনে করব শয়তান তার উপরে সওয়ার হইয়া তার জবান দিয়া এই কথাগুলি বলাইতেছে। নামাজ না পড়লে কখনো ঈমান ঠিক থাকতে পারে না। এটা কিন্তু রজবের মাস, মেরাজের মাস। এই রজবের মাসে আমাদের নবী আল্লাহর সাথে মোলাকাত করেছেন। নবীজি মক্কাতুল মুকাররমা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। এরপর সেখান থেকে প্রথম আকাশে গেলেন। প্রথম আকাশে গিয়ে দেখেন আদম নবী বসা। কোন নবী বসা? বলেন সবাই, কোন নবী? আদম নবী বসা। তাকে সালাম দিলেন, তার সাথে কথা বললেন। সেখান থেকে দ্বিতীয় আকাশে গেলেন। সেখানে গিয়ে দেখেন ঈসা এবং ইয়াহইয়া নবী বসা।
নবীজি তাদেরকে সালাম দিলেন, তাদের সাথে কথা বললেন। সেখান থেকে নবীজি 3 নম্বর আকাশে চলে গেলেন। সেখানে গিয়ে দেখেন ইউসুফ নবী বসা, তাকে সালাম দিলেন, কথা বললেন। নবীজি সেখান থেকে 4 নম্বর আকাশে চলে গেলেন। সেখানে গিয়ে দেখেন ইদ্রিস নবী বসা, তাকে সালাম দিলেন, কথা বললেন। নবীজি সেখান থেকে 5 নম্বর আকাশে চলে গেলেন। সেখানে গিয়ে দেখেন হারুন নবী বসা, তাকে সালাম দিলেন, কথা বললেন। দয়ার নবী সেখান থেকে 6 নম্বর আকাশে চলে গেলেন। সেখানে গিয়ে দেখেন মুসা নবী বসা, তাকে সালাম দিলেন, কথা বললেন। আল্লাহু আকবার বলেন না একটু? দয়ার নবী সেখান থেকে 7 নম্বর আকাশে চলে গেলেন। সেখানে গিয়ে দেখেন ইব্রাহিম নবী বসা, তাকে সালাম দিলেন, কথা বললেন। এইভাবে পর্যায়ক্রমে অতিক্রম করতে করতে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর সাথে মোলাকাত হলো, কথা হলো। আসার সময় আল্লাহ তাআলা আমাদের নবীকে আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করেছিলেন। ইতিহাস আমাদের সবারই কম বেশি জানা আছে। মুসা নবীর পরামর্শে 5 ওয়াক্তে চলে আসলো। আল্লাহ বললেন, ও বন্ধু, আপনার যে উম্মত, আমার যে বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আলোচনার 3 নম্বর বিষয় হলো নামাজ। একজন মুসলমান কিভাবে বেনামাজি হয়? আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি আস-সালাত। কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। দাবি করব মুসলমান আর নামাজ পড়বো না, তা তো হতেই পারে না। আজানের শব্দ যখন কানে আসবে, ইমানদার পুরুষ যাবে মসজিদের দিকে, আর মা বোনরা বাসায় নামাজ পড়ে নিবে। এই সমাজে কত মানুষ, কত যুবক এমন আছে মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, আজানের শব্দ কানে আসে কিন্তু মসজিদে যায় না, একটা বার চিন্তা করে না এই ওয়াক্ত আজান আমার কানে আসলো, আজানের আওয়াজ, পরবর্তী আজানের আওয়াজ আমার কানে আসবে, এমন কোন গ্যারান্টি আমাদের কারো কাছে নাই। হায়াতের মালিক একমাত্র। আর জোরে জোরে কে কে কে? দয়ার নবী মসজিদের মধ্যে বসা, কোরআন থেকে যে 3 কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি, আলোচনার প্রথম কথা আবার বলি এজন্য যাতে করে মনে থাকে। আগামীকাল যার সাথে যার মোলাকাত হবে, পরস্পর মুযাকারা করা, আলোচনা করা, তাহলে মনে থাকবে কথাগুলো। আলোচনার প্রথম কথা ছিল আমাদের যখন যা কিছু দরকার হবে, বিপদ আপদ বালা মুসিবত টেনশন যাই আসুক না কেন, সর্বহালতে সবার আগে চাইবো বলবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে না বলে যদি দুনিয়ার কারো কাছে বলি, যেই চেয়ারম্যানের কাছে বললাম, এমপির কাছে বললাম, ওই এমপিও কিছু করতে পারবে না আল্লাহর তরফ থেকে যদি তার উপরে দয়া মায়া না হয়। এজন্য সবার আগে বলবো কার কাছে? আলোচনার দ্বিতীয় বিষয় হলো সবর। কখনো বেসবর হব না, অধৈর্য হব না। আলোচনার 3 নম্বর বিষয় হলো নামাজ। যার জীবনে নামাজ নাই তার ঈমানের পাওয়ার নাই, যার জীবনে নামাজ নাই তার ঈমানের আলো নাই। দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন সোমবার। কি বার? সবাই বলেন না কি বার? দয়ার নবী দুনিয়া থেকে বিদায় নিলেন সোমবার। শনিবার দিন যোহরের সময়ের ঘটনা। আল বিদায়া ওয়ান নিহায়া, সিরাত ইবনে হিশাম সহ একাধিক কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করা হয়েছে। নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন সোমবার। শনিবার দিন 3 দিন আগে যোহরের সময়ের ঘটনা। নবীজি বললেন আয়েশা, নবীজি হুজরাখানায় শোয়া, অসুস্থতার কারণে নবীজি মসজিদে যেতে পারতেছেন না। নবীজি বললেন, ও আলী, আবু বকরকে ইমামতি করতে বলো। হযরত আলী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জন্য বললেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসল্লায় গিয়া আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিলেন, এই তাকবীরের আওয়াজ নবীজির কানে পৌঁছে গেল। আল্লাহু আকবার বলেন না? দয়ার নবী বলেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাযাতুম মিন রিয়াজিল জান্নাহ।
নবীজি বলেন আমার ঘর আর আমার মিম্বর এর মাঝখানে যে জায়গাটা, ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ। মদিনা শরীফে যারা যায় রিয়াজুল জান্নাহে নামাজ পড়ার জন্য পেরেশান থাকে, আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহ 3 দিন ব্যাপী মাহফিলে আজকে যারা আসলো, আগামীকাল আসবে, দ্বিতীয় দিন আসবে, এই দরবারের সাথে হক্কানি দরবারের সাথে সম্পর্ক রেখে নিজের দুনিয়া এবং আখিরাতকে উজ্জ্বল করার চেষ্টা করবে। আল্লাহ সবাইকে তুমি যে কোনো সিলায় সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করিও। আর যেন শুনে বলি আমিন। কবুল করার মালিককে। একটু ঘাবড়াবেন না, এই চিন্তা কখনো করবেন না আমি গ্রামে থাকি, হাল চাষ করি, দোকানদারি করি, মাছ ধরি, আমার পক্ষে কি মক্কা মদিনায় যাওয়া সম্ভব? ও ভাই, ও মুরব্বি, এই ঘটনাগুলো যদি বলতে যাই লম্বা সময় পার হয়ে যাবে। আল্লাহ যদি কবুল করেন কেউ বাধা দিয়ে রাখতে পারবে? শুধু বলবো আল্লাহর কাছে বলতে থাকবো। দয়াল নবী বললেন, ওয়ালিদ আবু বকরকে ইমামতি করতে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসাল্লায় গিয়া আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিলেন, এই তাকবীরের আওয়াজ নবীজির কানে পৌঁছে গেল। নবীজি আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা তুমি একটা কাজ করো, ঘরের দরজার পর্দাটা সরিয়ে দাও, আমি দেখব আমার সাহাবীরা কিভাবে নামাজ আদায় করে। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার রাসূলকে একটু জাগাইয়া পিঠ মোবারকের সাথে মালিশ লাগাইয়া ট্যাগ লাগাইয়া দিলাম, আর ঘরের দরজার পর্দাটা আমি সরিয়ে দিলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি যখন ঘরের দরজার পর্দা সরিয়ে দিলাম, আমি তাকে দেখলাম আমার রাসূল 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি একটা কাপড়ের টুকরা দিয়া নবীজির চক্ষু থেকে পানিগুলো মুছতেছিলাম, নবীজির গাল মোবারক থেকে পানিগুলো মুছতেছিলাম। অনেকক্ষণ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখলাম আমার রাসূল একটু মুস্কি হাসি দিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘরের দরজার পর্দা সরিয়ে দিলাম আপনি কেন কান্না করতেছিলেন? আপনার চোখে কেন পানি আসছিল? নবীজি বললেন, আয়েশা, এই যে সাহাবীরা নামাজ পড়েন, এই নামাজের দৃশ্য দেখি আমার কিছু কথা মনে পড়েছে। আয়েশা, এই নামাজের কথা বলতে গিয়া আমার শরীরে কত পাথর লেগেছে, এই নামাজের কথা বলতে গিয়া আমার শরীরে কত তীর বিদ্ধ হয়েছে, এই নামাজের কথা বলতে গিয়ে আমার শরীর থেকে কত রক্ত ঝরছে। আয়েশা, সেই কথাগুলো মনে পড়ার কারণে আমার চোখে পানি চলে আসছে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কেন মুস্কি হাসি দিলেন? নবীজি বলেন, আয়েশা, এই যে সাহাবীরা নামাজ পড়েন, এই নামাজের দৃশ্য দেখি আমার মন সাক্ষী দেয় আমি একদিন থাকবো না, কিন্তু আমার এতিম উম্মতেরা কিয়ামত পর্যন্ত এই নামাজ চালু রাখবে। আলোচনার দ্বিতীয় বিষয় হলো নামাজ। চাচা ভাতিজা ঘুমাইল, রাত 2টা বেজে গেল, হঠাৎ করে চাচা ঘুম ভাঙলো। চাচা তাকে দেখে ভাতিজা ঘুমাই নাই। চাচা বলল, ভাতিজা কেন তুমি ঘুমাও নাই? রাত 2টা কেন তুমি ঘুমাও না? ভাতিজা বলে, চাচা সকালবেলা আমার 5,000 টাকা হারিয়ে গেছে, টেনশনে আমার ঘুম হয় না, সারাদিন কত তালাশ করলাম পাইলাম না, টেনশনে আমার ঘুম হয় না। ও ভাতিজা শোনো, 5,000 টাকা হারিয়ে গেল, টেনশনে তোমার ঘুম হয় না, এই জীবন থেকে কত নামাজ ছুটে গেল, সেজন্য তোমার কোনো টেনশন হয় না। দুনিয়ার কদর বুঝলা, পরকালের কদর বুঝলা না। একটা ওয়াদা কি আমরা সবাই করতে পারি? যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করার চেষ্টা করব। কারা কারা রাজি হাতগুলো আল্লাহকে দেখাই। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আমিন। আলোচনার 3টা বিষয় মনে রাখবো। বিপদ আপদ বলা মুসিবত টেনশন যাই আসুক না কেন, যখন যা কিছু দরকার সবার আগে বলবো চাইবো একমাত্র কার কাছে? আলোচনার দ্বিতীয় বিষয় হলো সবর ধৈর্য। কখনো বেসবর হব না, কখনো অধৈর্য হব না।
যতই পেরেশানি আসুক না কেন সবরের পরিচয় দেব। অবাশশিরিস সাবিরিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরের ফল মিষ্টি হয় তা তো আমাদের জানাও আছে। এটা হলো কোরআন সুন্নাহর কথা। আলোচনার 3 নম্বর বিষয় হলো নামাজ। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। 3 প্রকারের লোকের জন্য জান্নাত হারাম। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত। দয়ার নবী বলেন 3 প্রকারের লোকের জন্য জান্নাত হারাম। 3 প্রকারের লোক জান্নাতে যাবে না। আমরা ওই 3 প্রকারের লোকের কথা শোনার আগে নিয়ত করি সবাই ওই 3 প্রকারের মধ্যে আমরা থাকতে চাই। 3 প্রকারের লোকের জন্য জান্নাত হারাম। নম্বর 1 মুদমিনুল খামর, যারা সদা সর্বদা নেশা জাতীয় জিনিস পান করে, মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, আফিন, ইয়াবা, এই সব নেশা জাতীয় জিনিস যারা সদা সর্বদা পান করে, এগুলি শহরে বেশি পাওয়া যায়। এই সব নেশা গ্রামে এখন কম, কিন্তু ইদানিং শোনা যায় শহরের থেকে অনেক গ্রামেও নাকি শহরের থেকেও বেশি। এরকমের কথাও শোনা যায়। আল্লাহ যেন আমাদের যুব সমাজকে এইসব নেশা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। ও যুবক শোনো, তুমি এখন বুঝবা না, আমার কথাগুলো তোমার কাছে হয়তো বা ভালো লাগে না। তুমি নেশা করো, তুমি তোমার আব্বাকে ফাঁকি দিলা, তোমার আম্মাকে ফাঁকি দিলা। একজনকে তো ফাঁকি দেওয়া যায় না, তিনি একমাত্র। নেশার মধ্যে জড়ানো যাবে না। এই নেশার পাশাপাশি আর একটা জিনিস আছে, অনেকে মনে করে সেটা মনে হয় কোনো অন্যায় না, আসলে সেটাও কম অন্যায় না। সেটার নাম হলো বিড়ি আর সিগারেট। এটা শুধুমাত্র যুবকরা খায় এমন না, অনেক মুরব্বীরাও খায়। নামাজ পড়ে কিন্তু বিড়িটা ছাড়তে পারে না, জিকিরও করে কিন্তু বিড়িটা ছাড়তে পারে না, অন্য সব লাইন ঠিক আছে কিন্তু ধূমপান ছাড়তে পারে না। এরকমের মুরব্বীও আমাদের সমাজে কিছু আছে কি নাই? অমুরব্বী যুবক শোনো, 5 কারণে ধূমপান করা নিষেধ। মিশকাত শরীফের শরাব ইজাহুল মিশকাতের মধ্যে লেখা হয়েছে 5 কারণে ধূমপান নিষেধ। নাম্বার 1 হলো সময় নষ্ট হয়, নাম্বার 2 হলো অর্থ নষ্ট হয়, নাম্বার 3 হলো কঠিন কঠিন রোগ হয়, ধূমপান করলে কঠিন কঠিন রোগ হয়, নাম্বার 4 হলো মুখ দিয়ে দুর্গন্ধ হয়। কিছু মানুষ তো এমনও আছে এই সমাজে বিড়িটা খাইয়া মুখটা ধুইয়া নামাজে গিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা, পাশের লোকটাকে ভাই তুই গেলি ভালা, তোর মুখের দুর্গন্ধে নামাজে থাকতে পারি না। আছে কি নেই এমন? নাম্বার 5 হলো ধূমপান করা জাহান্নামীদের সাদৃশ্য। নবীজি বলেন যারা জাহান্নামে যাবে তাদের নাক এবং মুখ দিয়া ধোঁয়া বের হতে থাকবে। যারা ধূমপান করে নাক মুখ দিয়া ধোঁয়া বের করে কি করে না? প্রিয় ভাই ও মুরব্বী, যেহেতু একটা হক্কানি দরবারের আল্লাহ ওয়ালার সোহবতে আসছেন, আমাদের হায়াত সীমিত, অল্প হায়াত নিয়ে দুনিয়াতে আসছি, সামনে কয়দিন বাঁচবো আমরা কেউ বলতে পারি না। আজকের মাহফিল থেকে, আল্লাহ ওয়ালির এই মাহফিল থেকে, এই হক্কানি দরবারের মাহফিল থেকে আমাদের এখানে যারা এই মুহূর্তে আছি, যাদের মধ্যে ধূমপানের অভ্যাস আছে, পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিব না তাহা ভাবো একবার, 5 জনে পারে যাহা আমিও পারিব তাহা। অনেকে বলে এটা একদিনে কি ছাড়া সম্ভব, এত বছরের অভ্যাস আস্তে আস্তে ছাড়বো। প্রিয় ভাই ও মুরব্বী, এই রাত্রে ঘুমাইলেন, কত মানুষ ঘুমিয়ে যায়, সকালবেলা সন্তান ডাকে আব্বু ওঠো, আব্বু সারা দেয় না, আম্মু ওঠো, আম্মু সারা দেয় না। ওই সময় তো আমার আপনারা হতে পারে। এই জন্য এখানে যদি এরকম কেউ থেকে থাকেন ধূমপানের বদভ্যাস তার মধ্যে আছে, এখনই মনে মনে নিয়ত করেন আর ধূমপান করব না। 3 প্রকার লোকের জন্য জান্নাত হারাম। এই সমাজে অনেক মানুষ এমন আছে, আবার অনেকে বললো হুজুর মনে হয় আর কোনো ওয়াজ পাইল না, আর সেই বীরের ওয়াজ শুরু করলো। আবার কিছু মানুষ সমাজে এমন আছে আলেমদের সমালোচনা করতে তার খুব পছন্দ হয়, একটা বার চিন্তা করে না আমি যে ইমামের সমালোচনা করলাম, যে আলেমের সমালোচনা করলাম, আমি যেদিন থাকবো না এই আলেমই তো আমার জানাজার নামাজ পড়াবে, এই আলেমই তো আমার লাশ সামনে নিয়ে আমার জন্য দোয়া করবে। আমি যদি তার অন্তরে দুঃখ দেই, বিনা কারণে তার
তার অন্তরে দুঃখ দিয়ে সমালোচনা করি, অন্তর থেকে তো দোয়া আসবে না। এজন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া, আলেম ওলামাদের সমালোচনা করব না, বরং তাদের সাথে মহব্বত কায়েম করব। যদি কোনো বিষয়ে জানার থাকে জানবো, পিছনে সমালোচনা করে কখনো পরিবেশ নষ্ট করব না। কবুল করার মালিক কে? মাঝখানে একটা কথা বলে নেই, মনে পড়েছে সেজন্য, যেহেতু মাদ্রাসার মাহফিল, এখানে মাদ্রাসা আছে, নুরানি শাখা আছে, হেফজ শাখা আছে। সন্তানদেরকে সবার আগে দ্বীন শিক্ষা দেওয়া, সন্তানদেরকে সবার আগে ধর্ম শিক্ষা দেওয়া, সন্তানদেরকে সবার আগে কোরআন শিক্ষা দেওয়া। আপনাদের এই পটুয়াখালীর এই বরগুনা আশেপাশে পটুয়াখালীর সন্তান, আমার পর যিনি কথা বলবেন, মুফতি হাবিবুর রহমান মিসবাহ সাহেব, শুনলাম তার কাছ থেকে তিনি বিভিন্ন পদক্ষেপ নিয়ে আগাচ্ছেন, মাদ্রাসার বিভিন্ন নতুনত্ব তিনি সৃষ্টি করতেছেন। ধন্যবাদ তাকে, যাতে করে সন্তানকে সবার আগে ধর্ম শিক্ষা দেওয়া যায়। এই যে দরবারে এখানেও মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসা আছে। আপনি যে এখন টের পাচ্ছেন না, বুঝতে পারতেছেন না, সন্তানকে কোরআন শিক্ষা না দিয়া, ধর্ম শিক্ষা না দিয়া, যারা সন্তানকে সবার আগে ডাক্তার ব্যারিস্টার বানাইলো, সন্তান ডাক্তার হলো, ব্যারিস্টার হলো, জজ হলো, আল্লাহর কোরআন পড়া পারে না। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই লোকটার সন্তানকে ধার্মিক শিক্ষা না দিয়া, ধর্মীয় শিক্ষা না দিয়া আগে দুনিয়া শিক্ষা দিল, সে সফল না ব্যর্থ? সফল না ব্যর্থ? যদিও মনে করে আমি ডাক্তারের পিতা, আমি ইঞ্জিনিয়ারের পিতা, ও মুরব্বী, আপনাকে আমি বলে যাই আপনি ব্যর্থ। এই সন্তান যে কোরআন পড়া পারে না, দ্বীন শিক্ষা দিলেন না, সন্তানের হক আপনি নষ্ট করলেন, হক আদায় করলেন না। সন্তানকে সবার আগে দ্বীন শিক্ষা দেওয়া, ধর্ম শিক্ষা দেওয়া। তাফসীরে কবীরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়, মুসা নবী রাস্তার পাশ দিয়ে হেঁটে যান, একটা গোরস্থান সামনে পড়ল। মুসা নবী দেখতে পাইলেন, আন্দাজ করতে পারলেন একটা কবরের মধ্যে আযাব হয়। কিছুদিন পর মুসা নবী ওই পথ দিয়ে আসতেছেন, লক্ষ্য করলেন যে কবরটার মধ্যে আযাব ছিল, ওই কবরটার মধ্যে আযাব নাই। মুসা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমি কিছুদিন আগে এখান থেকে যাওয়ার সময় আমি এই কবরটার মধ্যে আযাব দেখতেছিলাম, এখন তো আযাব নাই, তার কারণ কি? আল্লাহ বললেন, মুসা, তুমি কুম বিইজনিল্লাহ বলো, কবরের বাসিন্দা জীবিত হইয়া তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আল্লাহু আকবার বলি সবাই। মুসা নবী তাই করলেন, কবরের বাসিন্দা জীবিত হয়ে গেল। কবরের বাসিন্দা জীবিত হওয়ার পর মুসা নবী বললেন, তোমার কবরে আযাব ছিল, এখন আযাব নাই, তার কারণ কি? এই কবরের বাসিন্দা বলল, পয়গম্বর, আমি যেদিন দুনিয়া থেকে আসছি ওই সময় আমার স্ত্রী গর্ভবতী ছিল। আমি দুনিয়া থেকে আসার পরে আমার সন্তান দুনিয়াতে আসলো। আমার সন্তান দুনিয়াতে আসার পর আমার সন্তানটা যখন একটু বড় হলো, তার ছোট্ট জবানে যখন একটু একটু শব্দ বের করা শুরু করলো, আমার স্ত্রী ধার্মিক ছিল, আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য দ্বীনি শিক্ষালয়ে চলে গেল। উস্তাদ আমার সন্তানকে পড়াইল বিসমিল্লাহির রহমানির রহিম। কবরের বাসিন্দা বলল, মুসা নবী, উস্তাদ যখন আমার সন্তানকে পড়াইল বিসমিল্লাহির রহমানির রহিম, আমার এই সন্তান তার ছোট্ট জবানে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলল, আল্লাহ বললেন, ও ফেরেশতারা, এই ছোট বাচ্চাটা আমি আল্লাহকে রহমান বলে, রহিম বলে, আমি আল্লাহ রহমান রহিম হইয়া তার বাবার কবরে কেমনে আযাব দেই। ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই যে ছোট বাচ্চাটা, এতিম বাচ্চাটা, আমি আল্লাহকে রহমান বলল, রহিম বলল, এই উসিলায় আমি তার বাবার কবরের আযাব মাফ করে দিলাম।